পিং ডাম পিং পাম পাম পিংকিন, এই গল্পটা কি আপনারা শুনেছেন নাকি জানি না। সেই গল্পটা শুনতে হলে আপনাদের সেই বইয়ে যেতে হবে। সেটার নাম হলো দ্য লায়ন্স অফ ট্রি। এই বই থেকেই আপনারা এই গল্পটা পাবেন। এই গল্পটা কিন্তু অনেক সুন্দর একটি গল্প, যে পড়েছে সেই জানে। অনেক সুন্দর এবং কি ভালো একটি গল্প। এই গল্পটি আপনারা পড়বেন, আশা করি অনেক মজা পাবেন। তবে আশা বন্ধুরা সকলেই কেমন আছেন? আপনাদেরকে আমি অনেক মিস করতেছি। কয়েকদিন যাবৎ ভিডিও ছাড়তে পারতেছি না ব্যস্ততার কারণে, সেজন্য একটু লেট হয়ে গেছে। তবে আমি আবার এসে পড়েছি, এখন আর চিন্তার কোনো কারণ নেই। আমি আবার নিয়মিত ভিডিও ছাড়বো, কোনো সমস্যা নেই। আজকে কি দেখা যাচ্ছে আপনারা অলরেডি বুঝে গেছেন। হ্যাঁ, আমি চলে এসেছি আপনাদের জিভে জল আসার জন্য, জিভে জল নিয়ে আসার জন্য চলে এসেছি। আজকে আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে গিয়ে কিভাবে খাওয়া হচ্ছে আমাদের, সেটাই আজকে দেখাবো। আপনারাও ট্রাই করবেন অন্তত মাসে একবার রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করার জন্য, তাহলে অনেক ভালো লাগবে, অনেক মজা হবে। আমি তো বিভিন্ন রান্নার ভিডিও দিয়ে থাকি, আপনারা দেখেন। নিজেও মাঝে মাঝে মনে হয় তাহলে রেস্টুরেন্টে যাই, নতুন কিছু আইটেম খাওয়া দাওয়া করি, আর আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেটা তুলে ধরি। আজকে আমি রিভিউ দিব খাবারের, দেখব কোন খাবারটা কেমন মজা হয়েছে, কত নাম্বার দেওয়া যায়, সেটাই ভাবতেছি একে একে। যে দেখেন এখানে লাচ্ছি দেখানো হচ্ছে, এই লাচ্ছিটা আমি খেয়েছি, লাচ্ছিটা অসাধারণ, অনেক মজা হয়েছে। সেটা আমি 10-এ 10ই দিব। আমার অনেক ভালো লেগেছে। আপনাদেরকে কি বলবো, আপনারা খেলেও 10-এ 10ই দিবেন। এখানে টক দেওয়া হয়েছে, টকটা অনেক ভালো হয়েছে। 10-এ আপনার 9 পাবে টকটা, এটা কিন্তু অনেক মজা হয়েছে। আর এখানে কাচ্চি বিরিয়ানি দেওয়া হয়েছে, কাচ্চি বিরিয়ানিটাও ট্রাই করলাম। কাচ্চি বিরিয়ানিটা আপনার মোটামুটি 10-এ 7 পাওয়ার যোগ্য। এর মধ্যে আপনার হায়দ্রাবাদি বিরিয়ানি খেলাম। হায়দ্রাবাদি বিরিয়ানিটা 10-এর মধ্যে রেটিং দিতে বললে আমি বলবো 10-এর মধ্যে 8 পেয়েছে। এই যে এটাই হায়দ্রাবাদি বিরিয়ানি আপনাদের দেখালাম। এর মধ্যে আমি একটি মাটন বিরিয়ানি নিয়েছি, আমি আপনাদের দেখাবো। মাটন বিরিয়ানিটা খেয়েছি, মাটন বিরিয়ানিটা খুব ভালোই হয়েছে। সেটা আমি খাওয়ার পরে যা ভাবলাম এটার রেটিং কত দেওয়া যায়, তারপর আমি খাওয়ার পরে বুঝলাম যে এটা 10-এর মধ্যে আপনার 6 দেওয়া যায়। কারণ মাটনগুলো একটু শক্ত ছিল, মাটনগুলো যেমন সফট হওয়ার কথা ছিল এমন সফট কিন্তু হয়নি। এর জন্যই আমি এটাকে 6 দিয়েছি। 7টা পরিমাণ মতো যেমন প্রত্যাশা করেছি আজকে তেমন 7টা হয়নি। এজন্যই যে দেখেন, সাথে কিন্তু এরপরেও কি করার, কিছু তো করার নেই। আমরা অর্ডার করেছি, সবগুলাই খাওয়াই লাগবে। আর আমার কাছে যেগুলো 6 পেয়েছে, আপনাদের কাছে ওইগুলো 8 পাবে, 9 পাবে, কোনো শূন্য নেই। এক একজনের খাবারের রুচি তো এক এক রকম। কেউ ঝাল খায়, কেউ মিষ্টি খায়, কেউ টক খায়। এর জন্য এটাকে খারাপ বলা যাবে না। আজকে অন্য একটি রেস্টুরেন্টের মধ্যে এসেছি, দেখেন খেতে। আমি তো যাই মাঝে মাঝে, আর যেগুলো রান্না করি সেগুলো তো আপনাদেরকে দেখাই ভিডিওর মাধ্যমে। দেখেন, আপনারাও কাজ করবেন, অনেক ভালো হবে। এখন নতুন নতুন ভিডিও দিব, সামনে কিছু আপডেট ভিডিও আসছে, অনেক ইন্টারেস্টিং, অনেক লোভনীয় খাবারের ভিডিও আসছে, সেগুলো আপনারা দেখবেন, আপনারা অনেক আনন্দ পাবেন। এবং কি যার বেশি খেতে ইচ্ছা করবে সে আমার সাথে যোগাযোগ করবে, তাকে আমি ট্রিট দিব। আপনাদের বাড়ি কোথায় সেটা লিখে পাঠাবেন। ওইদিকে যদি কোনো সময় যাওয়া হয় তাহলে আপনাদের সাথে দেখা হবে। এই যে দেখেন
খাবার দাওয়া আবার প্রায় শেষ, সবগুলাই শেষ। হায়দ্রাবাদি বিরিয়ানিটা এখনও খাওয়া শেষ হয়েছে না, কেউ খেতে পারছে না, অনেকগুলো দেওয়া হয়েছে বিশাল বড় এক ডেগের মধ্যে। জন্য এখন লেবু সালাদ সব কিছুই দেওয়া হয়েছে। এখন সব খাওয়া শেষ, শুধু হাড্ডি পড়ে রয়েছে। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, অন্যদিন দেখা হবে আপনাদের সাথে।